ঠিক আছে ওটা দেখতাছি কেমনে কিটা করেন না হ্যাঁ নাকটা কি দিদি নাই নাটক সরি এদিকে এইসব জায়গাটা টিকেট কিছু ইয়ে করছে না বয়সে না আছে টিকেট বয় না তো এদিকে তো এসডিপিও কেটে কখনো তো মুখ দিতেছে এটা মুখ আছে দেখেন তারা একটু অভিযোগ আছে যে সেটিং দিতে আমরা তো কিছু করতেই পারি না তো তোরা তো দিন ধরে এটা কি করতেছে আমরা কার্যকর্তার বাড়ি আশেপাশে আছে বাড়ি ঘরে হামলা করছে না একান্ন নম্বর একটা দুটো নাম দঞ্জিত না দেখুন নির্বাচনের 17 তারিখের রেজাল্ট ফলাফল ঘোষণার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের ক্যান্ডিডেট আমাদের কর্মী সমর্থক তাদের উপর আক্রমণ সংগঠিত করছে এবং আমাদের কিছু পার্টি অফিসও অগ্নিসংযোগ করা হয়েছে গত পরশু থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার পার্টির বিভিন্ন নেতৃত্ব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমিও আজকে সেই মোতাবেক দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলি পরিদর্শনে এসেছি আর এবং গতকালকে রাত্রিবেলা মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের একটা বৈঠক ডিজি চিফ সেক্রেটারি সকলকে নিয়ে আমরা একটা বৈঠক সংগঠিত হয়েছে এবং এটাও মেনে নেওয়া যায় না যে নির্বাচনোত্তর সন্ত্রাস যেভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর তার স্পষ্টীকরণ দিয়েছেন ওনার বক্তব্যে তুলে ধরেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পাশে রয়েছি কার্যকর্তার উপর হামলা হুজ্জতি এইগুলি আমরা কোনো সময় বরদাস্ত করি না তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই এবং আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না পরিষ্কার হিসাবে আমরা পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না আমরা চাই এই রাজ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক এবং আগামী দিন আমাদের যে মূল লক্ষ্য যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব দলীয় কর্মীদেরকে আমরা সংযত থাকার জন্য অনুরোধ রেখেছি যে যারা দোষী তাদেরকে নিশ্চয়ই ছাড়া হবে না আমি তো বললামই গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে সংগঠিত হয়েছে
সেখানে ডিজি এবং ডিজি থেকে শুরু করে চিফ সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকরাও ছিলেন এবং স্পষ্ট ভাষায় বলা হয়েছে এবং অনেকেই হয়তো আনন্দ পাচ্ছেন, অনেকেই হয়তো উল্লাস করছেন, কিন্তু এই উল্লাস নয়, তার পরিণাম কিন্তু ভুগতে হবে। কাজেই বিজেপি পার্টি অফিস আক্রমণ, অগ্নিসংযোগ করে বিজেপি অফিসকে মানে কর্মীদের উপর আক্রমণ করে কেউ যদি মনে করে রেহাই পাবে, এটা স্বপ্ন দেখছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বিভিন্ন জায়গায় মামলা করেছি, বিভিন্ন জায়গায় আমরা আমাদের আমাদের আমরা পুলিশের আধিকারিক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে আমরা জানিয়েছি। পরবর্তী সময় আমরা দেখব, কিন্তু কাউকে রেহাই করা হবে না।